আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো যদিও বা অনেক গরম পড়তেছে, তার ভিতরেও আলহামদুলিল্লাহ, কারণ এর ভিতরেও কিন্তু এত গরমের ভিতর সুস্থ আছি, সেটাই আল্লাহ তাআলার নিয়ামত। তো যাই হোক, অনেক গরমে কিন্তু মুখে কোনো কিছুতে রুচি আসতেছে না, কিছুই খেতে ভালো লাগতেছে না। তো সকাল সকাল উঠে মনে করলাম যে কী রান্না করি। তো আমি ফ্রিজে বেগুন ছিল, তো বেগুন বের করে নিয়েছি, আর এটা ভেজে ভর্তা করব। তো এই ভর্তা কিন্তু আগে একদিন আমি খেয়েছি। আমি কিন্তু ফোনে দেখেছি এই রেসিপিটা, দেখে নিজে ট্রাই করলাম, কিন্তু অনেক মজা লেগেছিল। তাই আগে একদিন করে খেয়েছি, ভালো লেগেছে, আজ আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখুন পুরো ভিডিওটি, আশা করি আপনাদেরও ভালো লাগবে। যাই হোক, আমরা কিন্তু বেগুন সাধারণত ভর্তা করতে গেলে ভাতের উপর দিয়ে সিদ্ধ করে ভর্তা করি, আর নইলে চুলার ভিতর পুড়িয়ে ভর্তা করি। তো আমি আজকে চুলার ভিতরও দিইনি, আবার ভাতের উপরও দিয়েছি। আমি তেলের উপর ভেজে নিচ্ছি, নিয়ে এই ভাজা বেগুনটাই ভর্তা করব। আর আমি যেদিন প্রথম খেয়েছিলাম তখন কিন্তু অনেক টেস্ট লেগেছিল, আর মনে হচ্ছে আজকেও ভালো লাগবে, কারণ ভেজে ভর্তা করার পর শুকনো ঝালের একটা সেন্ট বের হয়ে আসে, আর সেটা কিন্তু খুবই ভালো লাগে। আর প্রথমবার আমি বেগুন ভেজে নিয়েছি, আর আবারও আমি কিছু বেগুন তেলের উপর দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু হালকা তেল দিয়ে বেগুনগুলো ভেজে নিচ্ছি। একেবারে বেশি তেল দিলে কিন্তু মাখানোর পর তেলে বেশি হয়ে যাবে, তার জন্য আমি হালকা তেল দিয়ে ভেজে নিচ্ছি। আর আমার মনে হয় এমন হালকা তেলে ভাজাটাই ভর্তার জন্য ভালো হবে। তোমার বেগুনগুলো ভাজা শেষ, এবার আমি 4টা শুকনো ঝাল নিয়ে নিচ্ছি। আর গরমে কিন্তু বেশি ঝাল দিব না, ভর্তার জন্য এই শুকনো ঝালগুলোই ঠিক আছে। তো এগুলো আমি মচমচে করে ভেজে নেব, নেওয়ার পর তারপরে আমি ভর্তাটা বানাবো। তো এখানে আমি ভর্তা বানানোর জন্য চলে আসলাম, আর পেঁয়াজ কেটে নিয়েছি, আর ঝাল আছে সাথে শুকনো ঝাল, আর একটু লবণ নেব। লবণ দিয়ে আমি সাথে এখন এই যে শুকনো ঝাল দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে চটকিয়ে নেব। ঝালগুলো ভেঙে পেঁয়াজের সাথে ভালো করে চটকিয়ে নিলে কিন্তু এর টেস্ট এবং সেন্টটা দুটোই সুন্দর আসে। এই যে একটা ফ্লেভার বেরোয়, খুবই টেস্ট হয় সেটা। আর এই যে আমি এখন শুকনো ঝাল পেঁয়াজ লবণ যেটা মেখেছিলাম তার সাথে কিন্তু বেগুনগুলো মিশিয়ে চটকিয়ে নিচ্ছি, আর এভাবেই ভর্তাটা তৈরি করে নিব। তো দেখুন আমার ভর্তাটা কিন্তু রেডি হয়ে গেছে, আর এভাবে ভর্তা করলে মনে হয় খুবই সুস্বাদু হবে, ভালো লাগবে খেতে। আপনারা অল্পতেই অনেকগুলো ভাত খেয়ে ফেলতে পারবেন। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনার বাসায় ট্রাই করে দেখবেন যে এটা কিন্তু তরকারি রান্নার চেয়েও খুব মজা। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।